কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে 9th ব্যাচের অ্যাডমিশন শুরু হলো সিম্বলিক্যালি। এটা একটা ভীষণ বড় পাওয়া ছাত্রছাত্রীদের জন্য। 9th ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য আমার আগাম শুভেচ্ছা এবং আগামী দিন ভবিষ্যৎ সকলের ভালো জীবনে ভীষণ সাহায্য করবো, এটাই চাই। এই কাজটাকে আমরা সেভাবেই সংরক্ষণ করবো। কাজটাও যত বড় হবে আমরা আশা করবো যারা ভর্তি হচ্ছে বা যারা পড়ছে তারাও একদিন সেই বড় উচ্চতায় পৌঁছাবে, আর সেখানেই আমাদের সমস্ত সার্থকতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির পান্ডাপাড়ার পোড়াপাড়াতে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে আসার কিন্তু আজ মূলত দুটো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হলো এখানে আজ থেকে শুরু হলো 2026-2027 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া। আর এই ভর্তি প্রক্রিয়া যার হাত ধরে হচ্ছে সেই মানুষটি কিন্তু ভীষণ স্পেশাল। কথা বলছি টলিউডের একজন খ্যাতনামা শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়ের। আর এই দুয়ের খবর আমাদের কানে পৌঁছানো মাত্রই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে হাজির হয়েছে এখানে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আসার পর সবার আগে আমরা যার খোঁজ করি তিনি হলেন প্রফেসর ভাস্কর চক্রবর্তী। আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। কেমন আছেন? পুজোর পরে দেখা। খুবই ভালো, এবং পুজোর পরে দেখা সত্যি শুভ বিজয়া, শুভ দীপাবলি সব কিছু। আজ যে এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না, আসলে আমাদের তো উদ্দেশ্য একটাই থাকে, একটা ভালো ক্যারিয়ার, ভালো জীবন, ভালো জীবিকা। যেন একটা স্টুডেন্টের 21 বছর 22 বছর হয়েছে তারা সেটা পাওয়া শুরু করবে, সেটা ওদের অধিকারের মধ্যে পড়ে। এবং এই ছাত্রদের পাশে দাঁড়িয়ে, ছাত্রদের সঙ্গে থেকে, দরকার হলে ছাত্রদেরকে সামনে দিয়ে আমরা পিছনে থেকে ওদেরকে আগিয়ে দেওয়া এবং ওদের জীবন জীবিকাকে সুপ্রতিষ্ঠিত করা, এটাই মূল লক্ষ্য। এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি 2018 সাল থেকে 2025 সাল, গত 7 বছরে আমরা এই জায়গাটা, এই ভরসাটা পেয়েছি। শহরবাসীর কাছ থেকে, উত্তরবঙ্গবাসীর কাছ থেকে প্রচুর ভালোবাসা পাই, সমর্থন পাই। এই জায়গাগুলোও আমাদের অনেক উৎসাহিত করে, কারণ আমাদের EIILM কলকাতার চেয়ারম্যান প্রফেসর ডক্টর RP ব্যানার্জি স্যার, উনিও একটা জায়গায় সবসময় মনে করেন যে ছাত্রের সুখে আমরা শিক্ষকরা সুখী হই। তো এই জায়গাটা আমাদের কাছে সবার আগে, তো সব কিছু পরে রেখে এই জায়গাটা, এই জন্যই হয়তো আমরা ছাত্রদের কাছ থেকেও, স্টুডেন্টদের কাছ থেকেও বেশি সাড়াটা পাচ্ছি। রীতিমতো যুদ্ধ করে এই কলেজে এসে ভর্তি হতে হয়, আমি একটু চাইবো এই বিষয়ে স্যার কি বলবেন? না, সেরকম কোনো বিশেষ পরিকল্পনা নেই, কারণ কি আমরা প্রচুর ছেলে মেয়েকে নিয়ে নিলে হয়তো সেইভাবে কনসেন্ট্রেশন সবসময় করা যায় না, কোয়ালিটি সেই অতখানি বড় ইনফ্রাস্ট্রাকচারও এই মুহূর্তে আমাদের নেই। তো যেটা আমাদের EIILM কলকাতা ক্যাম্পাসে আছে, ওখানে অনেক ছেলে মেয়ে একসঙ্গে, ভবিষ্যতে হয়তো আমাদের এখানেও সেটা হবে। তো আমরা অল্প সংখ্যক ছাত্রছাত্রীদেরকে নিয়েই ওদেরকে যতখানি পারি তৈরি করার চেষ্টা করি। আমরা যেটাতে খুব খুশি হই যখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরাও ম্যানেজমেন্ট পড়ব এবং ভবিষ্যতের কর্পোরেট লিডার হব, এই স্বপ্নটা নিয়ে আসে এবং সেই জায়গাটাকে আমরা নার্চার করি, সেটা আমাদের কাছে খুব ভীষণ পছন্দের জায়গা। টলিউডের খ্যাতনামা মানে চলচ্চিত্র শিল্পীকে এনে তার হাত দিয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া, আর এই মুহূর্তটা মনে হয় ছাত্রছাত্রীদের আজীবন মনে থেকে যাবে। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, একেবারে ব্যতিক্রমী ভাবনাগুলো, একমাত্র মনে হয় আমি যার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিনি এবং তার পুরো টিমের মাথা থেকে আসে। আমি একটু জানতে চাইবো, হঠাৎ স্নেহাকেই কেন বেছে নিলেন? না, প্রথমত উনি একজন খ্যাতনামা অভিনেত্রী, এবং উনি প্রচুর ঘরে ঘরে উনি খুব পরিচিত মুখ। তার উপরেও আমরা চাই যে উমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের কলেজেও 100 জন স্টুডেন্ট থাকলে তার মধ্যে হয়তো 65 জন 70 জনই মেয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা ভীষণভাবে এগিয়ে আসছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা দেখলাম উমেন ওয়ার্ল্ড কাপ যখন ভারতবর্ষ জিতলো, আমাদের পাশের শহরের মেয়ে রিচা এই মুহূর্তে তো ঘরে ঘরে একটা হাউস হোল্ড নেম। এই যে মেয়েদের অভ্যুত্থান, একটা জাগরণ, মানে এত মা দুর্গা চারপাশে
চারপাশে, এবং তারা ভারতবর্ষকে বিশাল একটা জায়গায় নিয়ে যাবে একটা সময়। তো সেই জায়গাটাকে মাথায় রেখেও একজন আমরা চাইছিলামই খুব, আমি দেখলাম স্নেহা চ্যাটার্জি উনি এসছেন ভীষণ ডাউন টু আর্থ এবং স্টুডেন্টদেরকে ভীষণভাবে মোটিভেট করে গেলেন, এবং এই উমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটাও উনি ভীষণভাবে বললেন। তো মূলত এইসব কারণকে সামনে রেখি। কেউ যদি ভর্তি হতে চায় সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা রয়েছে? মানে আমি চাইছিলাম একটু যদি সেই মেসেজটা পৌঁছে দিতে যে কোথায় যোগাযোগ করে আমরা ভর্তি হব বা কী প্রসেসে ভর্তি হব, একটু যদি বলেন। অ্যাডমিশনের জন্য EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, এখানে আসলে পরে যে কাউকে বললেই আমাদের কলেজ দেখিয়ে দেবে, জলপাইগুড়ি শহরে যে কোনো জায়গায় বললেই দেখিয়ে দেবে। তার বাইরেও আমাদের ওয়েবসাইটে ঢুকেও অনলাইন ফর্ম ফিল আপ যে কেউ যে কোনো সময় করতে পারবে 2026 শিক্ষাবর্ষের জন্য। অত্যন্ত এরিয়া যে একটা এত সুন্দর ম্যানেজমেন্ট কলেজ, এই কলেজে আমি আশা করব আগামী দিনে এই কলেজ থেকে আরো ভালো ভালো জায়গায় তাদের দিশাটা পান, তাদের ভবিষ্যতে উন্নতি হোক, প্রত্যেক ছাত্রছাত্রী তাদের দিতে পারে তারা। এটাই আমি একজন সাধারণ একজন জনপ্রতিনিধি হিসাবে আমি এটা গর্ব করি এবং আশা করছি কামনা করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি এই অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে কিভাবে আসছেন এবং আপনার ইন্সপিরেশন কি? আমি ছোট থেকেই কেন জানি না কর্মজ বাড়ি যেন অভিনেত্রী হতে চাই। আমার ছোট থেকেই যখন থেকে আমার সেন্স হয়েছে তবে থেকেই আমার পারফর্মিং আর্টসের খুব ইন্টারেস্ট ছিল। জীবন অনেক ফেসে থাকে, কিছু ক্ষেত্রে দুর্দান্ত থাকে, কিছু ক্ষেত্রে ভালো থাকে না। আমার ক্যারিয়ারে যখন জলপুর হয়েছে, সুবর্ণলতা হয়েছে, এক্সট্রিমলি হাই মোমেন্টস অফ মাই ক্যারিয়ার। তারপরে আমি লো দেখিনি, অনেক লো দেখেছি, ডিমোটিভেটেড লেগেছে, অনেক কিছু মনে হয়েছে এটা আমাদের সেটা ফিনান্সিয়াল স্ট্রাগল লেগেছে, আমাদের কিন্তু কোনো চাকরি নয়। When we earn, we earn. When we don't earn, we depend upon our savings. It's the best gift.